আপন ঝরে করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝরে করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম উলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, ও আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আমরা যতগুলো লাগাচ্ছেন জোরে একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি পড়বেন না কেন? সদা সর্বদা আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যদি আল্লাহর প্রশংসা করে যান, বরঞ্চ আপনার লাভ, আল্লাহর কোনো লাভ, কোনো লোকসান নেই। আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন? যে আল্লাহ আপনাকে বিনা পারিশ্রমিক মাধ্যমে, বিনা পারিশ্রমিক ছাড়াই, কোনো খরচ ছাড়াই আপনি আল্লাহর আয়ু ভোগ করছেন। একজন ব্যক্তি পেপারে একটা খবর নিউজ বের হয়েছিল, সেখানে লেখা ছিল যে করোনার সময় ও করোনাতে আক্রান্ত, তার চেয়ে একটা ভয়াবহ রোগ তাকে হয়েছে। এখন ওই রোগটা যে হয়েছে, তো কোটি টাকার মালিক, ও টাকার কোনো অভাব নাই, দিনে যার কোটি টাকা ইনকাম, সম্ভবত ইতালির হবে, এত টাকার ইনকাম, তো ডাক্তার ওকে প্রেসক্রিপশন রেখেছে যে আপনার বিল এতটা হলো, এতটা বিল। তো বিল যখন দেখেছে ইউরোপের, তো বিল যখন দেখলো, বিলটা দেখার পর লেখা আছে ৫,০০০ ইউরো। কত বললাম?
5,000 ইউরো। এতগুলো বিল, যার বিল ভারতের টাকাতে আসবে প্রায় 7.5 লক্ষ টাকা। এতটা বিল হয়েছে, তো ও বলছে যে আমার একদিনের বিল যদি 7.5 লক্ষ টাকা হয়, আমি যে বাঁচবো, আল্লাহর আয় গ্রহণ করব, শ্বাস প্রশ্বাস নিব, এত যদি বিল হয়। লোকটার বয়স প্রায় 93 বছর। শেষ বয়সে হালাত, লোকটা তখন কাঁদছে আর প্রেসক্রিপশন দেখছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ডাক্তারেরা বলছে আপনি কান্না কেন করছেন, আপনার তো টাকার অভাব নেই, আপনি বিল দেখে কি কান্না করছেন বলুন? ভদ্রলোক বলছে না, আমি আমার বিল দেখে কান্না করি নাই, আমার আয়ু হলো 93 বছর, অথচ আমি এখন পর্যন্ত সে রবকে চিনতে পারিনি, যে আল্লাহ আমাকে বিনা পারিশ্রমিক ছাড়াই আমাকে বাঁচিয়ে রেখেছেন। সামান্য একটা দিনের বিল যদি 7.5 লক্ষ টাকা বাজেট হয়, আমি এতদিন আল্লাহর আয়ু নিয়ে থাকলাম, তাহলে আমি আল্লাহকে কি দিলাম? চোখ দিয়ে তার পানি ঝরছে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করব না কেন ভাই? সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা একটু উচ্চ স্বরে আল্লাহকে খুশি রেখে একটু বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব থেকে একটি আয়াত এবং বুখারী হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি গতকালকে প্রায় পাশে কোনো এক জায়গায় তপন থানার মধ্যেই ছিলাম। কালকে অন্য আয়াত একটা হাদিস, লম্বা হাদিস পড়েছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। ওটা অর্ধেকটা বলেছিলাম, অর্ধেকটা আমি বলার সময় পাইনি, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল তাও পাইনি। তো কিছু টাচ দিব ওখানে, দিয়ে আমি হাদিসের দিকে চলে যাব। না হয় হাদিসটা আগে বলবো, মিডিল ওই কথাটি বলে নেব। আল্লাহ এই পৃথিবীটাকে বানিয়েছেন, তৈরি করেছেন। একটু শুনবেন উপস্থাপনাটা। আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন থাকবে না, তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মাঝে মধ্যে দিল ধারাস করাবি নাকি রে বাবা? চুপ থাক, চুপ থাক। কি বলছিলাম? যে পৃথিবী ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ফুৎকার হবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। ময়দানটা কেমন হবে? ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। ইসরাফিলের মাধ্যমে এই জমিনটাকে, পৃথিবীটাকে সমতল মরুভূমি বানিয়ে দেবেন। উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না। গাড়ি বাড়ি, দালান কোটা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কিছুই থাকবে না, পুরো সমান করে দিবেন। এটা শেষ পর্যায়ে হবে। কিন্তু এটা আল্লাহ কখন এই সিদ্ধান্তটা নেবেন, কখন নেবেন? হাদিসে অনেক কিছু রেওয়াত আছে। যেমন বলেছেন লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না আল্লাহওয়ালা বন্যওয়ালা লোক থাকবে। তার মানে হাদিসটার পাওয়ারফুল দেখেন। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীটা টিকবে একজন ইমানদারের বলে, কোনো বেঈমানের বলে নয়, কোনো মাস্তানের বলে নয়, কোনো নেতার বলে নয়। পাওয়ারফুল কে? তাহলে একজন ইমানদার। ইমানদার যতদিন থাকবে দুনিয়াতে ততদিন পৃথিবী টিকবে।
কোনো নেতার কারণে নয়, কোনো রাজনৈতিক দলের কারণে নয়, কেউ ঠেকাতে পারবে না। দিয়ে আল্লাহ বলবেন শেষের বেলাতে আবার কুটিয়ে নিবেন, ইল্লা আলা শিরারিল খালক, শুধুমাত্র টিকে থাকবে কারা? যারা নিকৃষ্ট অপদার্থ লোক, বেঈমান লোক, আল্লাহকে আর ডাকতে জানে না, চিনে না। তখন আল্লাহ বলবেন ইসরাফিল রে সুরফুক, আর এই মানুষগুলোর সামনে গজব চাপিয়ে দে, কারণ আমার আল্লাহওয়ালা একটা লোক নাই, সবকে নিয়ে নিয়েছি, এখন যেগুলো আছে ওদের উপরে আজাব চাপিয়ে দে। তো ওই যুগটা, ওই জামানাটা কেমন ভাবে আসবে? আল্লাহ রাসূল কিয়ামতের আলামাত কিছু সাইন বর্ণনা করেছেন। যারা বর্তমানে লেখক বা রাইটার কিতাব লিখেছেন, অনেক অধ্যয়ন করেছেন, তারা কিয়ামতকে 3 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমি একটাই ভাগ বলবো, ইনশাআল্লাহ পরবর্তী কোনো জায়গায় বড় আলামত ধরা যাবে। ছোট ছোট আলামত যেগুলো আল্লাহ রাসূল বলেছেন সেগুলো আমরা বুঝতে পারবো। কখন পৃথিবী ধ্বংস হবে, কতটা তাড়াতাড়ি আছে, এই হাদিসগুলো যখন বলবো আপনাদের সামনে, আপনারা শুধু হ্যাঁ হু দিবেন। যদি আমার আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, আমি যে আলামতগুলো বললাম, যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুব সন্নিকটে। এটা কি করে বুঝবো? আপনাকে একটা উদাহরণ দিই, তারপর আমি আয়াতের দিকে চলে যাই। আমরা অনেকে বাইক চালাই না, বাইক চালাই অনেকের। এখন বেশিরভাগ মানুষের ইয়ং চ্যাংরা পোলাপান তো বাইক হবে না, হলে হবে না কাজ, ওর বাইক লাগবেই। এখন ও বাইক, যারা আমরা বাইক চালাই, বাইক চালাতে গিয়ে একটা আবার প্রসেস আছে। আপনি যখন পেট্রোল ভরবেন, তো পেট্রোল ভরতে গেলে আপনি ধরুন 1 লিটার পেট্রোল ভরেছেন, ওই 1 লিটার পেট্রোল ভরতে গিয়ে আপনাকে মাইল হতো দিবে, কিলোমিটার ধরলেন আপনি ধরলেন রাস্তা যেতে পারবেন 50 কিলোমিটার, ধরে নিলাম 1 লিটার পেট্রোলে আপনি চলে গেলেন 50 কিলোমিটার। কিন্তু বাইক আপনাকে একটা বার্তা দিবে, যখন আপনি বাইকটা চালাবেন, চালাতে আচ্ছা তেল ক্ষয় হবে কি হবে না? হবে না? হবে। হতে গিয়ে শেষ পর্যায়ে আপনাকে, যদি আপনার তেল ফুরিয়ে যায়, শেষ হতে থাকে, আপনাকে ও বাইক আপনার একটা ওয়ার্নিং দেবে, খাচ একটা আওয়াজ দিবে, খাচ মানে কি, ব্রেক যখন আচকা উঠবে তখন আপনাকে বার্তা দিবে যে দেখো গাড়ির তেল কিন্তু ফুরিয়ে আসছে, তাড়াতাড়ি তেল ভরো, যদি না ভরো তো হেঁটে হেঁটে বাড়ি যাও। এটা আপনাকে ওয়ার্নিং দেয়। যারা বাইক চালান তারা বুঝেন, দেয় কি দেয় না? দেয়, ওয়ার্নিং দেয়, বলে দেয় আপনাকে যে রেজাপে আছে না, শেষ হলো কি হলো, আপনাকে ওয়ার্নিং দেবে। ঠিক তেমনি ভাবে পৃথিবী কখন ধ্বংস হবে, এই পূর্বে মুহূর্ত আস্তে আস্তে সিরিয়াল সাইন যাবে। তো কিয়ামত কখন হবে এটা কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, তবে দিন বলে গেছেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা আছে, দিন থেকে। কেমন? হাদিসটা বলি তারপরে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যোদয়ের মাধ্যমে যত দিন যায়, সূর্যোদয়ের মাধ্যমে যত দিন যাবে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। জুমার দিনটা হলো সবচাইতে সর্বোত্তম দিন। বিশ্বনবী বলছেন কেন এই দিনটা সর্বোত্তম দিন? কারণ এই জুমার বারের দিনে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছেন জুমা বারের দিনে। বিশ্বনবী বলছেন এই জুমা বারের দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল। শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করা হয়েছিল। তিনি অপরাধ করেছিলেন, তিনি তো একজন মানুষ। এই অপরাধ করার ফলে সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শুধু পড়তেছিলেন। কত কবুল করা হয়েছিল কোন দিন? সেটা ছিল জুমাবারের দিন। শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল, তিনি মারা গিয়েছেন জুমাবারের দিনে।
বিশ্বনবী তারপরে বলছেন এই জুমাবার দিন যখন আসে, যখন জুমাবার দিন আসে, সেদিনকে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে রে, সবাই সেদিনকে কান্নার রোল বইয়ে দেয়। সবাই কাঁদে, সবাই কাঁদে। শুধু শুধু কারা কাঁদে না? মানুষ এবং জিন। এরা বাদে পশু পক্ষী যত আছে সবাই কান্না করে, আল্লাহ তুমি আজকে নাকি পৃথিবীটা কুটিয়ে নেবে, ধ্বংস করে দেবে। এ ভাই তারা চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। এই জন্য তো বিশ্বনবী সব সময় মাঝে মধ্যে টেনশন করতেন। কাকে নিয়ে? তো ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে। কেমন টেনশন? সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা রে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফকি। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর, ও সাহাবীরা বলো আমি কেমন করে আনন্দ উল্লাস করব, কেমন করে আমি আনন্দে থাকবো বলো, কেমন করে আমি দুনিয়াতে ভোগ বিলাসিতার মধ্যে আমি থাকবো বলো। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। অথচ ইসরাফিল আলাইহিস সালাম কানকে খাড়া করে রেখেছেন, মাথাকে নুইয়ে রেখেছেন। ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফকি, এই প্রতিক্রিয়মান হয়ে যে কখন জানি আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে তুমি সুরটাকে ফুঁকে দাও। যখনই সুরটাকে ফুঁকে দেওয়া হবে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ সেদিন সুরের ফুঁকে করবে। বাপ 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 সন্তানকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে, সন্তানকে মা ছেড়ে পালাবে, কেউ কারো দিকে তাকাবে না। মনে হবে তারা মাতালের মতন ছুটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন ওরা মাতাল নয়, ওরা মাতাল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা হতভম্ব হয়ে গেছে। এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে তারা বেতাল হয়ে গেছে, আল্লাহর কঠিন আযাবে ধরা খেয়েছে। এই জন্য তারা মাতালের মতন ছোটাছুটি করবে। বিশ্বনবী বলছেন আমি কেমন করে আনন্দে থাকি বলো, যখন আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল সুর ফুঁকে দাও, তখন কি জানি কোন অবস্থা হবে, আমি কেমন করে আনন্দ কাটাবো। একজন নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী আমাদেরকে বলছেন আমি কেমন করে আনন্দ থাকাবো, কিয়ামতের মহাপ্রলয়টা কত কঠিন হবে। তখন সাহাবীরা বলছেন ওয়ামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, তাহলে আমরা কোথায় যাব, আমাদের আবার কি হবে? বিশ্বনবী বললেন ক্বালা, তোমরা বলো কুলু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা এই কথা বলো যে আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তিনি উত্তম কার্যনির্বাহক। তোমরা নির্ভয় হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে যেও না, আল্লাহ হলেন তোমাদের সঙ্গে, অথবা আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো। জুমাবারের দিনই ধ্বংস হোক। আমি কিছুদিন আগে উত্তর দিনাজপুরের শেষ মাথা, ইসলামপুরে আরো শেষ মাথাতে কোন একটা প্রোগ্রামে ছিলাম। রাত বৃহস্পতিবার প্রোগ্রাম, দিনের শুক্রবার, ওইদিকে জুমার খুতবা দিব। তো সেদিনকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না কিছুদিন আগে, 5.7 রিখটার স্কেল, সামান্য 5.7। এই ভূমিকম্পটা হয়েছিল কোন দিন ছিল? জুমাবারের দিন, জুমাবারের দিনই ছিল। তা আমি হতভম্ব হয়ে গেলাম। তা আমার হাদিসগুলো আমার চোখের সামনে বাঁচতে লাগলো যে পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন হবে জুমাবারের দিন। কিন্তু মুসলমান এখন পর্যন্ত সে বেখিয়াল হয়ে আছে। আল্লাহ একটা সংকেত দিলেন, হুঁশিয়ারি দিলেন, তোমরা সাবধান হও,
এটা শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক মুসলিমদেরকে, কিন্তু না, আমরা মুসলমান শিক্ষা নিচ্ছি না। জি, শিক্ষা নিচ্ছি না, আমরা ওই অশ্লীলতার মধ্যে পড়ে আছি, বেহায়াপনার মধ্যেই ডুবে আছি। এটা সংকেত দেওয়া হয়েছিল, আমি হতভম্ব হয়ে গেছিলাম যে এই দিনেই আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। তবে কখন হবে নবীর কাছে কোনো খবর নাই। যখন সাহাবীরা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন না পৃথিবী কখন ধ্বংস হবে, তো আল্লাহ নবীকে শিখাচ্ছেন, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী, যারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে জ্ঞান নাই, একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে নবী আপনি কি জানেন কিয়ামত খুবই সন্নিকটে, আর বেশি দূরে নয়। তবে কিয়ামত কখনো হবে রে, এটা আমাদের কারো জ্ঞান নাই। তবে বিশ্বনবী আমাদেরকে বলেছেন, সাইন বর্ণনা করেছেন, এ আলামত হলে তোমরা জেনে নাও কিয়ামত খুবই সন্নিকটে। এবার সাইনগুলো আপনাদের সামনে বলছি, যদি লোক উঠে পালান তাহলে বুঝবেন না, আর যদি মনে করেন কিছু নিব দিয়ে বাড়ি যাব, কি বলছে শুনবো, তাহলে আপনার পরিবর্তন আসবে। অনেক মানুষ আছে বসার সময় 10 মিনিট দেখে, মৌলবি কেমন আছে ভাই, 15 মিনিটে দেখে নিলে বলছে চ এবার বাড়ি যাই, ও জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনাকে কোরআন ও হাদিসের আলোকে বলবো, কোনো কেসা কাহানি বানাওয়ার গল্প আমি এখানে বলতে আসি। আর ইনশাআল্লাহ, আর আমি তো একজন যেহেতু সঙ্গীত লিখি, প্রতি বছর 2-4টা করে সঙ্গীত লিখি আবার আপলোড করি, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তো ওগুলো আবার প্রাসঙ্গিক বিষয়ে যখন আসে তখন বলি, ইনশাআল্লাহ পাবেন, ধৈর্য ধরতে হবে। তো কিয়ামতের সাইন কি হবে এটা আল্লাহ রাসূল বলে গেছেন, ছোটগুলো যে হাদিসটা বলেছি ওই হাদিসটা আমি আপনাদের সামনে বলছি। তবে একটা প্রশ্ন, আপনারা প্রশ্নের উত্তরটা দেন, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? বলুন সবাই। খারাপ। কি করে খারাপ হলো জি ভাই? এত সুবিধা তাও খারাপ? জি, 20 বছর পেছনে চলে যান, সে সময় তো এতটা এই মোবাইল হাতে সবার হাতে ছিল? বলুন ছিল? ছিল না। আমার বাপ আমাকে 2015 সালের পরে মোবাইল দিয়েছে, 15তে পরে, তার আগে মোবাইল দেয়নি। তো মোবাইল এখন সব ছেলের হাতে আছে, নাই? সবার হাতে, তো সুবিধা তো। এই মোবাইলে আপনি দেখবেন কোন দিকে যাবেন, ম্যাপ, এখান থেকে গঙ্গারামপুর কোন দিক, বুনিয়াদপুর কোন দিক, হরিরামপুর কোন দিক, ঠিক না? তাহলে আপনি চিনে ফেলবেন, বলে দিবেন। এই মোবাইলে আপনি যদি বলেন যে আমি মদিনার লাইব্রেরিতে কোন বইটা আমি চয়েস করব, আপনি গুগল থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আগে ইমাম বুখারী আলাইহির রহমাকে 3 মাস হাঁটতে হয়েছে একটা হাদিসের জন্য। আর খুবই সহজ, একটা বাড়িতে টুকটুকি আপনার আছে, টুকটুকি বুঝেন? টুকটুকি কি বলেন আপনার? টোটো। টোটো, এই যে টুকটুকি, টোটো, টুকটুকি আমরা বলি মানে টুকটুক করে চলে, ওই লেগে টুকটুকি। এই টোটো, বা আমরা অনেকে বলি চেন্নাই, চেন্নাই, আর আসামে বলছে পিলপিলি, ওইদিকে চেন্নাই টোটো কিছু বুঝবে না। তো এটা কত সুবিধা যে আপনি বাড়ির পাশে বলছেন ভাই চল, অথচ আপনাকে হয়তো এখান থেকে নালাগোলা হোক কিংবা বুনিয়াদপুর হোক অনেক মানুষকে হেঁটে যেতে হয়েছে, হয়নি? হয়েছে। রাস্তা এরকম ছিল না, মাটির এতখানি করে কাদা। তো দুনিয়া তো যান্ত্রিক সভ্যতার যুগ, সবই তো উন্নত, তো খারাপ দিক থেকে হলো, কোত্থেকে খারাপ হলো? ভালো নয়। এটা বুঝবেন কিভাবে? একটা উদাহরণ, আমার একটা বডি, ধরুন আপনার বাবার অসুখ,
ডাক্তার বলছে যে তোমার বাবার অসুখ হয়েছে, তো ভেতরের ল্যাবরেটরিতে দেখবো কি সমস্যা আছে। তা আপনি বলছেন কেমন কথা হলো, আমার বাপকে তো দেখতে সুন্দর লাগছে, ঝাকাস লাগছে, আর ডাক্তার বলছে ভালো নয়। এখন ক্যামেরা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্টুডিও ক্যামেরা, একটা হলো এক্সরে ক্লিনিক ক্যামেরা। স্টুডিও ক্যামেরা কি? এই যে ক্যামেরা, এই ক্যামেরা স্টুডিও ক্যামেরা, আপনি তুলবেন, দেখতে ভালো লাগবে, আব্বা একটু দাঁড়ান তো দেখি, হাজি আর আব্বাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, ডাক্তার বলছে গোলমাল আছে, খুবই ভালো লাগছে দেখতে। এখন ওই বাপকে যখন এক্সরে ক্লিনিকে যখন ঢুকাছে, যখন ছবিটা তুলছে, তখন ওপর নেবে না ভেতর নেবে? ভেতর নেবে। আর ভেতর যখন দিচ্ছে রিপোর্ট বের হচ্ছে, তো তোর বাপকে ক্যান্সার হয়ে গেছে, এখন দেখা। স্টুডিও ক্যামেরা কি বলছে? তোমার বাপ সুন্দর। আর এক্সরে ক্লিনিক ক্যামেরা কি বলছে? তোমার বাপ শেষ, ক্যান্সার। তাহলে দুই রকম তথ্য। কিন্তু দুনিয়াটা আমরা বাহ্যিক ভাবে দেখছি খুবই সুন্দর, এত তাড়াতাড়ি 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে একটা দেশ অন্য দেশের সঙ্গে মোবাইলে কথা বলছি, কত সুবিধা। কিন্তু তাড়াতাড়ি যত যান্ত্রিক সভ্যতা হবে, তাড়াতাড়ি পৃথিবী কুটবে। এখন আপনি কোরআনকে বলেন কোরআন, হাদিসকে বলেন ও হাদিসের নববীগুলো, হাদিসগুলো আপনি রিসার্চ করেন, বলেন কোরআনে বল, আপনি তাকে প্রশ্ন করেন পৃথিবীর অবস্থা কেমন, তাহলে তারা বলবে পৃথিবী আর বেশি দূরে নাই, পৃথিবী ধ্বংস হতে আর বেশি দূরে নয়, তাড়াতাড়ি পৃথিবীকে কুটিয়ে না হবে। কিন্তু বিজ্ঞান আপনাকে বলবে না, পৃথিবী অনেক সুন্দর, আপনারা ভবিষ্যৎ সুন্দর, আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু বিশ্বনবী আমাদেরকে অভ্যন্তরীণটা বহিঃপ্রকাশ করে চলে গেছেন। বিশ্বনবী বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আন্না সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর মুখ দিয়ে শুনেছি, বিশ্বনবী বলছে, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত। কি সে আলামত? আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। এক নাম্বার বিষ্ণু বলেছেন, কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমরা দেখতে পাবে রে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, কোনো জ্ঞানী মানুষ থাকবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, জ্ঞানীরা জ্ঞানীকে উঠিয়ে বিদ্যা উঠে যাবে, বিদ্যা বলে কিছু থাকবে না। আর দ্বিতীয় নম্বর, মূর্খতা বৃদ্ধি পাবে। হাদিসটাকে সাংঘর্ষিক মনে হয় না? আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুফাল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আপনি দেখেন তো আজকে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে না কমছে? কথা উত্তর দেন। বাড়ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, মানে শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, শিক্ষা থাকবে না। আর আমরা ফের চাক্ষুষ দেখছি যে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কি হচ্ছে, বাচ্চাদের জন্য স্কুল তৈরি হচ্ছে, কলেজ ইউনিভার্সিটি অনেক তৈরি হচ্ছে। তো আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হয়ে গেল। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বললেন আইয়ুফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূল কোন ইলমের কথা বললেন, কোন বিদ্যার কথা তিনি আমাদেরকে বললেন? আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে দুনিয়াবী শিক্ষার ব্যাপারে বলেননি, বরং তিরমিজির হাদিসে আছে, বিষ্ণু বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, মানুষ দিন শিক্ষা বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রচার প্রসার বাড়বে। দিন ইসলাম, দিনই শিক্ষাকে বাদ দিয়ে মানুষেরা দুনিয়াবী শিক্ষার পেছনে দৌড়বে। চলছে কি চলছে না? এটা ভালো করে মিলান। ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, কিন্তু আসলেই বিদ্যা উঠে গেছে। আর বিদ্যা যদি উঠে যায়, ইলম যদি উঠে যায়, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। আপনি বলুন, আপনি বলছেন দুনিয়াবী শিক্ষা এটা ইলম নয়, এটা জ্ঞান নয়। তবে জ্ঞান, কিন্তু এই জ্ঞানে দুই রকম ভেজাল আছে, সুশিক্ষা আছে আবার কুশিক্ষা আছে। তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি,
আপনার ছেলে মেয়ে একাডেমিতে পড়ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, বলুন বিদ্যা না উঠে জানা তো কি? টিফিন হলো, ভালো করে শুনবেন, টিফিন হলো, ছেলে মেয়েরা আপনা আপনা খাবার বাড়ি থেকে বেঁধেছে, আর ওই মাস্টারকে দেখছি চেয়ারে বসে সিগারেট ধরাচ্ছে। আচ্ছা বলেন, ওটা শিক্ষা হলো? স্কুলের টিচার, টিফিন হয়েছে, আমার চোখে দেখা, আমি একজন স্টুডেন্ট, ছাত্র, ভাববি না শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছে, বিড়ি টানছে টিফিন বেলায়। একজন শিক্ষককে দেখছি, ও যে পেশাব করছেন, মুসলিম অথচ পেশাব করার সময় ও চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ছে। আচ্ছা বলেন, এটা কোন শিক্ষা হলো? তাহলে ওর যদি দাঁড়িয়ে পেশাব করার নেচার হয়, তাহলে ও ছাত্রকে কি শিক্ষা দিবে বলুন আমাকে? বিশ্বনবী বললেন, ইলমকে উঠিয়ে না হবে, জ্ঞানকে উঠিয়ে না হবে, দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার পাবলিসিটি হবে। বিষ্ণু বললেন, মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনীর শিক্ষার প্রসার বাড়াবে, ছেলেকে মাস্টার বানাবে, লয়ার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, প্রফেসর বানাবে, অনেক কিছু সে বানাবে, কিন্তু তার মুখ দিয়ে বের হবে না যে আমার ছেলেকে আমি একটা আলেম বানাবো, একটা হাফেজ বানাবো, একটা কারি বানাবো। এটা মুখ দিয়ে যেন তার বের হবে না। এই জন্য আজকে দেখেন প্রত্যেকটা ফ্যামিলি, পরিবারে দেখান তো 4টা ছেলে আছে, আপনি একটা আলেম বানিয়েছেন কি না? খুবই কম। শুধু আফসোসের বড় বিষয় হলো, আপনার ছেলেকে আপনি মাস্টার বানালেন, লয়ার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু এখন পর্যন্ত সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না। আজকে সমাজে দেখেন 10 বছর 5 বছর পিছনে আপনি চলে যান, গ্রামে হাঁটতে গেলে শুনতে পাওয়া যেত মেয়েদের মুখে কোরআনের আওয়াজ, সকাল হলে কোরআন পাঠ হতো, কোরআন তেলাওয়াত হতো, কিন্তু আজকে দেখা যান ঘরে ঘরে কোরআন বাদ দিয়ে গান বাজনা চলছে। গান বাজনা ঘরে ঘরে হয়ে গেছে, এখন নাই, ইলম নাই, চলে গেছে। একজন লন্ডনের একজন বিশাল বড় জ্ঞানী লোক, যার নাম হচ্ছে টেলকার নাকির, তার সালে একটা